সোনার বাংলা থেকে হাতে মায়ের ভোগের প্রসাদ নিয়ে। এই যে আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আজকের কালী পুজো, তো আমরা পুজো দিয়ে এসেছি, যদিও এখন অবশ্যই লাগেনি, 3টের পর না 3:30 পর লাগবে। তো যাই হোক, আমরা খুব সুন্দর খুব ভালোভাবে পুজোটা দিয়েছি। আর এখন দুপুরে লাঞ্চে আছে ভোগের প্রসাদ মায়ের। তো আগের দিনের ব্লগে তো দেখিয়েছি, যারা স্কিপ করে গেছে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের দিনের ব্লগটা দেখে নাও, যে কিভাবে পুজো দিলাম, কেমন কাটালাম সকাল থেকে। আর এই যে এখন লাঞ্চ সবারটা বাড়া হয়ে গেছে, এই যে এখানে সবারটাই বাড়া আছে, এই যে ঠিক আছে। আর ওই যে দেখছো এই যে আছে, এইটা আমরা হোটেলে ওদেরকে দিয়ে দেবো। আমরা প্রতিবারই তাই করি, কারণ ওদেরকেও আমরা ভোগের প্রসাদ আমরা যতটা নিই তার থেকে দিয়ে দিই। তো এবার ওরা এটা খাবে। তো নতুন ব্লগ তো শুরু করলাম। আজকের ব্লগে তোমাদের আমি রাত পর্যন্ত দেখাবো। আর আজকের হ্যালোউইনও, তো হ্যালোউইন সন্ধ্যেবেলা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালোই লাগবে। আর এই যে আমার থালা, ঠিক আছে। তো দেখো এখন বাজে কটা বাজে, এখন 3টে বেজে গেছে না, তাই হবে বোধ হয়। এখানে মোবাইল আছে, এখন বাজে 3:13। এই যে 3:13। আর আমাদের আজ মানে এই প্রথমবার সবকিছুই টাইমে অন্যরকম হলো। তো পুজো দিয়ে এসছি, দেখতেই পেলে, তারপর ভোগের প্রসাদ চলে এসছে, সুতরাং হাউসকিপিংটা হয়নি, মানে এই বেড কাভার চেঞ্জ এগুলো। তো এখন আমরা লাঞ্চ করে উঠলাম, এখন বাজে 3:13। এখন দেখো ওরা এই ক্লিন করতে এসছে। তো আমরা এই বেডটা আর করালাম না, এই বেডটা আর করালাম না, কারণ এটা ছেলে শুয়ে পড়েছে অলরেডি, ও করাতে চাইলো না, এইটা শুধু করিয়ে নিচ্ছি। আর আচ্ছা, ওই মাসি আসবে তো ঝাড় দিতে? ও মাসি নেই এখন কোনো? ও এখন মানে আপনারাই সবকিছু করেন? ওই জন্য ওখানে রুটি বিক্রি করছে, ওই যে গতবার যে তাই তো ভালো। তো শুনলে তোমরা, এখন সোনার বাংলার অনেক রুলস চেঞ্জ হয়ে গেছে। আগে এই ঘরটা পরিষ্কার করতে, মানে নিচে মেঝে টেজেগুলো ক্লিন করতে মাসি আসতো, তো এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখন যারা হাউসকিপিং করেন তারাই এটাও করে দেবেন। তো তারই একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। বাবা, হাউসকিপিং এর ভিডিও তোমাদের দাদাভাই সবসময় আর কি মারবে না। আমি বললাম এই হাউসকিপিং এর একটু ভিডিও আমার ভিউয়ার্সরা বুঝে যাবে। চাও তো তুমি চুপ করো। হ্যাঁ বুঝে যাবে, না বুঝলে কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, রাত পর্যন্ত চলবে যেমনটা তোমাদের বললাম, ঠিক আছে, সঙ্গে থাকো। সোনার বাংলায় বেশ কিছু নিয়মও কিন্তু চেঞ্জ করেছে। আগে সোনার বাংলায় এই হাউসকিপিং এর জন্য মানে আলাদাভাবে এই রুম টুম ক্লিন করার জন্য, মানে এই ঘর ঝাড় দেওয়া মোছা এইসবের জন্য আলাদা মাসি ছিল, কাজ করতো। কিন্তু এখন কিন্তু সোনার বাংলার ভিতরে, মানে রুমের ভিতরে কোনো মহিলা সার্ভেন্ট আর কি, মহিলা কাজ মানে কাজ করার কেউ অ্যালাউড নেই। যা করবে সব এখানকার স্টাফরাই করবে। যেমন এই যে দেখছো এখন তোমরা এই রুম ক্লিনিং, মানে এরা তো হাউসকিপিং তো করছেই, যা বিছানা চেঞ্জ করে দিল, তারপর সমস্ত ফার্নিচার যা আছে সেগুলো ক্লিন করে দেওয়া, তারপরে তোমার অ্যাক্সেসরিজ গুলো চেঞ্জ করে দেওয়া, এটসেট্রা এটসেট্রা, এগুলো তো এদের কাজই করছেই। কিন্তু তার সঙ্গে এখন এদের আরো কাজ যেটা বেড়েছে সেটা হচ্ছে এই যে এই ঘর পরিষ্কারের কাজটাও এরাই এখন করছে। এটাই এখন নিয়ম হয়ে গেছে সোনার বাংলায়। একদিকে অবশ্য নিয়মটা ভালোই করেছে, বুঝতেই পারছো কেন বলছি কথাটা তোমরা। তো যাই হোক, তবে সোনার বাংলা সব দিক দিয়ে সেফ, কিন্তু যারা আসেন সব মানুষ তো সমান হয় না, না। যেমন এই যে তোমাদের দেখালাম আমাদের এই রুমটা আমরা মানে রুমটা আমরা প্রতিবার এলে আমরা এই রুমটাতেই উঠি, এই 3201। এই জন্য রুমটার সঙ্গে না আলাদা আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে, এবং ওরাও প্রত্যেকবার আমাদের এই রুমটাই, মানে আমাদের
জন্যই যেন রাখা থাকে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো সেই জন্য সেই রুমের যে এইরকম একটা হ্যাম্পার করে দিয়েছে সোফার মধ্যে, মানে আমরা আসার আগে কোনো এক ব্যাচেলার পার্টি এসছিল, যারা বেশ মানে পুজো দিতে এসছিল, দুদিন ছিল, তারাই এটা করেছে মোস্ট প্রবাবলি। এই যে সোফা সেটটা দেখছে, সোফা সেটটার মধ্যে কোনো কিছু আগুনের ছ্যাঁকা দিয়ে দিয়ে রেখেছে। তারপর এই যে সেন্টার টেবিলটা, এটা তো একটু কাঁচটা ভেঙে দিয়েছে। কেন এগুলো করার মানেটা কি? একটা জায়গার একটা জিনিস হ্যাম্পার করে কোনো লাভ আছে? আমি বুঝি না এগুলো। যাক, যার যার মেন্টালিটির ব্যাপার এটা। তো এখন দেখো ওদের সুন্দর করে কার্পেট টার্পেট সরিয়ে কিন্তু ওরা ক্লিনটা করলো। এদিকে একটাও সুবিধা হয়েছে, কোনো মহিলা যদি এই কাজটা করতো, সে কিন্তু এই এত ভারী টেবিলটা সরিয়ে কার্পেট ঝেড়ে সেই কাজটা করতে পারতো না, এবং করেও নি, আমি এর আগে দেখিও নি। সে কার্পেটের উপর দিয়ে ঝাড় দিয়েছে, কার্পেট সরিয়ে সরিয়ে মুছেছে, কিন্তু এইভাবে পুরো জিনিসটা টোটাল সরিয়ে মোছা এটা কিন্তু করেনি। এটা কিন্তু এরা খুব সুন্দরভাবে পরিষ্কার করছে, দেখো মানে প্রত্যেকটা ফ্লোর। তো এখন এদের কাজ কমপ্লিট হয়ে যাবে, ফ্লোর মুছে চলে যাচ্ছে। আর আমাদের তো লাঞ্চ অলরেডি কমপ্লিট হয়েই গেছে। দেখো মুছে দেওয়ার পর কি চকচক করছে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, হ্যাপি দিওয়ালি অ্যান্ড হ্যাপি হ্যালোইন। আজকের হ্যালোইন তোমরা সবাই জানো, 31 অক্টোবর। তো আর এখানে দেখো সোনার বাংলায় এখন মোমবাতি লাগানো হচ্ছে, ওরা সবাই ওখানে দেখো মোমবাতি লাগাচ্ছে। ওই দিকটা দেখো, দেখো দূরে সব ছোট ছোট করে মোমবাতি লাগানো হচ্ছে পুরো জায়গাটা নিয়ে। এবার মোমবাতিগুলো জ্বালানো হবে। এই সিনটা দেখতে খুব সুন্দর লাগে, জানো তো। ওইদিকে আমরা একটু পর রেডি হয়ে যাব নিচে। সবাই ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম একটু। দেখো মোমবাতি জ্বালানো হয়ে গেছে। আমি জাস্ট একটু ঘরে গেছিলাম, তার মধ্যেই সব এসে আবার দেখলাম ব্যালকনিতে মোমবাতি জ্বালানো কমপ্লিট। দাঁড়াও এই দিকটা তোমাদের একটু দেখাই। ওই দেখো পুরো এরিয়াটা নিয়ে কিন্তু মোমবাতি জ্বালিয়েছে। সুন্দর লাগছে দেখতে। আমি ব্যালকনি থেকে যতটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদের। ওইদিকেও দিয়েছে, সুইমিং পুলের দিকে, পুরো সুইমিং পুলের চারপাশ নিয়ে দেওয়া, বেশ সুন্দর লাগছে দেখতে। ওই দেখো ওইদিকে দেখো সুইমিং পুলের সাইড দিয়ে, আর এদিকে গুলো আর এদিকে দেখো কফির অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো কফিও দিয়ে গেছে, গরম গরম কফি ধোয়া উঠছে। তো এখন কফি খাবো, তারপর রেডি হব, হয়ে বেরোবো। তবে তার আগে একটুখানি নিচে গিয়ে একটু ক্লিপ তুলে আনবো রেডি হওয়ার আগে কফিটা খেয়ে। কারণ এই যে দেখো দেখলে নিচটা খুব সুন্দর সাজিয়েছে, তো সেই ক্লিপটাই, কারণ আমরা রেডি হয়ে বেরোতে বেরোতে কিন্তু ওই মোমবাতি টোমবাতি সব নিভে যাবে, তাই তখন আর তুলতে পারবো না। তো এখন এই সুইমিং পুলের সাইডটা এত সুন্দর লাগছে যে ভাবলাম কফিটা খেয়ে গিয়ে আগে একটু ক্লিপ তুলে আনি, তারপরে এসে রেডি হব।
क्या बात कर रहे हैं बाबा? मैं नो किसी पैसे वाले पेशेंट को थैंक यू बहुत पैसे मुझे मेरे गाँव भेज दूंगा और पैसे भेजेंगे फिर एक किडनी फिर एक आंख ऐसे करके सारा शरीर बेच दूंगा मैं। इसी में मैं तिवारी का कर्जा चुका के अपने पापों का प्रायश्चित पूरा कर टीम कॉफी मैं अपनी किडनी की बात नहीं कर रहा आपकी किडनी रखने की बात कर रहा हूँ। আর এই দেখো কফি খেয়েই ছোট ছেলেকে নিয়ে নিচে এলাম। বাকি কেউ আসেনি, আমরা এখনো রেডিও হইনি, কিন্তু মানে ছোট ছেলে রেডি, কিন্তু আমি এখনো রেডি হইনি। আমি জাস্ট নাইটির উপর একটা গেঞ্জি গায়ে দিয়ে চলে এসেছি নিচে, কারণ এই ক্লিপটা একটুখানি তুলবো করে। এই সোনার বাংলার এই যে এই সাইডটা দেখছো, তারপর ওদিকে যে সুইমিং পুলের সাইড দিয়ে যে ক্লিপ, সেই দিকটা তুলবো পুরোটা। তো সেই জন্যই একটুখানি নিচে চলে এলাম। আর অসাধারণ লাগছে পরিবেশটা দেখতে, ভীষণ সুন্দর লাগছে সত্যি। চতুর্দিকে ক্যান্ডেল দিয়ে সাজানো, এত সুন্দর লাগছে। অনেক বছর আগে আমার দেখা, আমি দেখেছি যে এই সোনার বাংলায় কিন্তু প্রদীপ দিয়ে সাজানো হতো। এখনো প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, তবে সেটা সামনের দিকে। তবে সামনের দিকের ক্লিপটা একটু মিস করে গেছি আমরা, কারণ এই ক্লিপটা যেহেতু আমি 90 পরা ছিলাম, তাই আর ওই ফ্রন্ট সাইডে যাইনি এই টাইমটাতে। তবে এই টাইমে গেলে বোধহয় আমি ক্লিপটা তুলতে পারতাম। তো যখন রেডি টেডি হয়ে গেলাম, বেরোলাম, তখন দেখলাম বাইরে প্রদীপ নিভে গেছে, কিন্তু প্রদীপ জ্বালানো হয়েছে, প্রদীপগুলো সব রাখাও ছিল। আর এই দেখো, এই যে তোমাদের বলেছিলাম আমার আগের ব্লগে যে আমার আরেকটা নতুন ড্রেস আছে, সেটা হচ্ছে এই যে এই কোয়াড সেটটা। তো বেশ সুন্দরভাবে রেডি টেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। এখন আমরা এখানে এই সোনার বাংলাতে অনেক রিনোভেশন হয়েছে, ফ্রন্ট সাইডটা জিম টিম অনেক কিছু, খেলার জায়গা, সমস্ত কিছু নতুন মানে তৈরি হয়েছে। তো সেই জন্য এখন আমরা ওগুলো ওখানে যাবো, দেখবো। আর প্লাস আমরা কিছু রুমেরও রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, রুম রিভিউ গুলো কিন্তু আমি আমার এই ব্লগে শেয়ার করবো না, তার জন্য আমি সোনার বাংলার টোটাল একটা রুম রিভিউ দিয়ে একটা ব্লগ দেবো। সেটার মধ্যে আমার এই রুম মানে সোনার বাংলার বাকি যে রুমগুলো রেনোভেশন হয়েছে, তো রেনোভেশনের পর আফটার রেনোভেশন কেমন দেখতে হয়েছে, সেগুলো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই দেখো এখন চলে এসেছি রুমের মানে সমস্ত যে কটা রুম আর কি এখানে রিনোভেট হয়েছে, ফ্রন্ট সাইডের যে রুমগুলো রিনোভেট হয়েছে সেই সব রকম রুমের ভিডিও তুলেছি। তুলে এখন চলে এসেছি আমরা সোনার বাংলার এই গেমিং এরিয়ায়। তো দেখো কি সুন্দর, মানে অনেক রকম গেমের এখানে এখন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমরা জাস্ট খুব মজা করছিলাম, জানো তো, মানে অ্যাকচুয়ালি আর কোনো এখানে কেউ ছিল না। আর সোনার বাংলাতে তো আমাদের পর লাগে না, অন্য নতুন কোনো জায়গায় এসছি বা এরকম কোনো ফিলিংস হয় না এখানে, আর হবেই বা কেন, এটা তো আমাদের সেকেন্ড হোম, তাই না? তো বেশ মজা করছিলাম এখানে দাঁড়িয়ে, মানে চারজনে মিলে এরকম টেবিল টেনিস খেলছি আমি আর তোমাদের দাদা ভাই। আর যেমন আমরা সেই পুরুলিয়ায় লং টেনিস খেলছিলাম, ব্যাডমিন্টন আর কি খেলছিলাম, সেরকম এখানেও টেবিল টেনিস খেলছি,
খালি মিস করে যাচ্ছি। তো বেশ যাই হোক, সব মিলিয়ে খুব মজা হচ্ছিল। কিন্তু এরপরে ঢুকবো জিমেও অনেকটা টাইম কাটাবো আমরা। আর ওই যে ওই সাইডটা দেখছো, ওই দিকটাই হচ্ছে সোনার বাংলা মানে বাচ্চাদের জন্য প্লে এরিয়া। তো আর আমার ছোট ছেলে যে কিনা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, ভুল করে কোনো ক্লিপে যদি ক্যামেরার সামনে চলেও আসে তাহলেও সেই ক্লিপ আমার ডিলিট করতে হয়। তো সে কিনা এখানে এসে এতটাই আনন্দ পেয়েছে মানে এই প্লে এরিয়াতে এসে, যে কতগুলো ক্যামেরা ক্লিপে যেও চলে এসছে। এখানে ক্লিপে দেখতে পেলে, তারপরে এরপরে জিমের ভিতরে অনেকগুলো ক্লিপে চলে এসছে। ও কিন্তু জানেও যে ও চলে এসছে, কিন্তু কিচ্ছু বলেনি, জানো তো। আর বলেনি যখন, তখন আমিও আর সেই সুযোগটা নিয়েছি, নেবো নাই বা কেন বলো। চট করে যে ক্যামেরা যাকে পাই না, যাকে তোমাদের সামনে দেখাতে পারি না, তো সে যদি নিজের থেকে ক্যামেরার সামনে চলে আসে, ডিলিট করতে না বলে, তো দেখাবো না কেন আমি। আর এই দেখো আমার অবস্থা, এইটা পেয়ে, এটা কিন্তু অনেক দিন পর এটা মানে জিমে ঢুকলাম এবং অনেক দিন পর এটা পেয়েছি। আর এখন দেখো ব্যাগ ট্যাগ সমস্ত কিছু নিয়েই এখন এদিকে মানে ভিডিও তুলছি, এমন না যে ভিডিও তোলার জন্য না, ভিডিওই তুলছি মেনলি, সেটাই। তো জিম করতে শুরু করে দিয়েছি। প্রথমে রানিং বোর্ড, তারপরে দেখো সাইক্লিং, সবই কিন্তু করলাম, কোনো আইটেমই ছাড়িনি আমি। আর এই নিয়ে আমি অনেক শর্টসও দিয়েছি, তোমরা চাইলে দেখো, আমার শর্টসে ভিজিট করে দেখতে পাবে। তো এই দেখো, এইটা পাচ্ছিলাম না টানতে, তো এই ক্লিপ এটাও বেশ সুন্দর করে টানলাম, টেনে করছিলাম, সব মিলিয়ে না খুব মজা করছিলাম, খুব মজা পাচ্ছিলাম, জানো তো। আর এই মজাটাই আসল, তাই না, এই এনজয়মেন্টটাই আসল। তো এরপরে এইসব জায়গায় বেশ, এখানে জিমে বেশ অনেকটা সময় কাটালাম, খুব এনজয় করলাম করে এখন দেখো বেরিয়ে এসেছি। এখন কিন্তু বাজে বেশ রাত, প্রায় 8টা মতো বেজে গেছে। এখন আমরা যাচ্ছি মন্দিরে। আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, 7:30 কি 7:45 মতো বাজে। আর এই দেখো সোনার বাংলা থেকে বেরিয়ে এই যে মায়ের মন্দিরটা, মানে মন্দির ঠিক না, এখানে একটা ছিন্নমস্তা ছোট্ট মন্দির আছে। এখানে খুব বড় করে কালী পুজো হয়, একদিনের জন্যই, কিন্তু খুব বড় করে হয়। আর এখন যাচ্ছি আমরা মন্দিরে। তো মন্দিরে গিয়ে মন্দিরে এই সময় কিন্তু বেশ ভিড়, কারণ অমাবস্যা পড়ে গেছে, পুজো চলছে রানিং। হাতটা ঘোরাতে হয় না, সব সাইড চলে যাবে। না না
তো দেখতেই পাচ্ছ কত ভিড় এখন মন্দিরে, আর হবে নাই বা কেন, তাই না? আর এখানে দেখো কুমারী পুজো হচ্ছে, যজ্ঞ চলছে। তো এই যজ্ঞের ক্লিপটা পুরোটা তুলেছিলাম, কিন্তু পুরো তো আর শেয়ার করা যায় না, তাই না? তো আর প্রচুর মানে টিভি চ্যানেল থেকে এসছে, তারাও ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরছে। সব মিলিয়ে এখন দারুণ পরিবেশ। আর এই টাইমটা, এই পরিবেশটাই কিন্তু অসাধারণ লাগে এই তারাপীঠ মন্দিরে মায়ের কাছে। মন্দির চত্বর থেকে একখানি মানিব্যাগ পাওয়া গেছে, তাই মানিব্যাগটি যার উপযুক্ত প্রমাণ দিয়ে মন্দির অফিস থেকে নিয়ে যাবে।
তো করবো না করেও অনেকটাই ক্লিপই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে কি বলতো, কোনো ভালো কিছু দেখলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না। তো সেই জন্যই হোক না ভিডিও বড়, একটা ভিডিও বড় হলে ক্ষতি কি, কিন্তু এত সুন্দর পরিবেশ, মায়ের মন্দিরের এই কালী পুজোর রাতের অ্যাম্বিয়েন্সটা তোমাদের যে দেখাতে পারছি, এটাই আমার অনেক সৌভাগ্য। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পুজো হচ্ছে, কোথাও বড় করে মন্দিরের মধ্যে যজ্ঞ হচ্ছে, আবার কোথাও দেখো এইরকম ভাবে মানে থালায় থালায় করে এরম ভাবে বেড়ে এরম ভাবে পুজো হচ্ছে। এখানেও কিন্তু যজ্ঞ হবে, মধ্যে যজ্ঞেরই রাখা, এটা মায়ের পুরো সামনের দিকে। তো বেশ মানে মন্দির চত্বর মানে অসাধারণ লাগছে এক কথায়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অনেকটা টাইমই থাকলাম মন্দিরে, এখন বাজে প্রায় 9:30। এখন আমরা হোটেলে ফিরবো।
ডিনার চলে এসছে। আর আচ্ছা, ওদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই তোমাদের নামগুলো একটু বলে দাও। আমার নাম আনন্দ মন্ডল। তোমার নাম? হৃদয় দাস। দাদা অনেকদিন ধরে কিন্তু ওরা এখানকার স্টাফ, অনেক দিন ধরে, তাই না? অনেক বছর, দিন কি বছর। তো এই যে চলো এক এক করে রাখুক, আমি তোমাদের দেখাচ্ছি। এটা নান আছে। আচ্ছা, এটা আছে নান, আমেরিকান চপসি। এই যে বিখ্যাত আমেরিকান চপসুই। আমি আর আমার বড় ছেলে ভীষণ ভালো খাই, এবং সোনার বাংলায় সোনার হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। আচ্ছা আচ্ছা, আর স্যালাড। তো থ্যাংক ইউ। তো এটা আর দুধ কর্নফ্লেক্সও আছে, বাট সেটা খাওয়ার পরে ওরা দিয়ে যাচ্ছে। আর এটার কথা যে বলছিলাম আমেরিকান চপসি, আচ্ছা কুক তো পাল্টেছে না? না, কুক হ্যাঁ পাল্টেছে, আগেরটা ছিল ওটা চেঞ্জ হয়েছে এখন। তো আগের যে কুক ছিলেন মানে উনি কিন্তু বানিয়ে দিতেন খুব ভালো, বললি আমাদের মেনু কার্ডের মধ্যেই ছিল। বাট আমরা 2 বছর হলো এখানে খাইনি চপসুইটা। তো আজকে যখন আমি আবার বললাম, তো ওরা বলছে যে না এখন বানানো হয় না, বাট ওরা যখন রেস্টুরেন্টে গিয়ে বললো তখন বানিয়ে দিল, কি তাই তো? হ্যাঁ, এটা বলেছে আপনার বানিয়ে দিয়েছে, খুব দেখুন খেয়ে। এবং দেখতে তো সেম হয়েছে, এবার খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। এই সেটটা ঠিকই সবই বানাচ্ছে, কালকেও দুটো জিনিস ভালো বানিয়েছিল। হ্যাঁ, কালকের গুলো কিন্তু সত্যি দারুণ সবচেয়ে যেটা হয়েছিল। বাজে বানিয়েছিল সেটা হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, ওইটাই একটু বাজে হয়ে গেছিল। বিরিয়ানিটা আপনার তো দম বিরিয়ানি হয়, ওটা আপনার ইয়ে করে হয়, মানে দম বিরিয়ানিটা হয় না এখানে। মানে না কি বলতো, বিরিয়ানির টেস্টটাই আসে। আমি তোমাদের একদমই আসে। রেস্টুরেন্টে দেখে এসেছি, এই যে দেখছো না, না, ওটা বললে কিন্তু আপনার না না change শোনো করে না, আমার একটা চ্যানেল আছে যেটার মধ্যে আমি সব এই রান্না করে দেখাই, ওইটা দেখে নিও। রাজ্য তুমি সবকিছু পাবে ওর মধ্যে, জাপানি থেকে আরম্ভ করে যত রকম ডিশ আছে, কন্টিনেন্টাল সমস্ত ডিশ, সব রকম। ইন্ডিয়ান ওইটার তো মধ্যে আছে দেখবে সব কিছু। বিরিয়ানি কত সহজে বানানো যায়। তা আমরা কি ওসব করি নাকি, কাঠ দিয়ে বানাই নাকি? তাহলে বিরিয়ানি এখন খুব ইজি হয়ে গেছে। সেটাই। আর তারপরে মশলাও পাওয়া যায় রানিং, তাই যে বানাতে পারে না সেও পারে। আমার সবকিছুর উপরে চ্যানেল আছে, মন্দিরের উপরে ঘুরতে যাওয়া সব চ্যানেল আছে। তো তোমরা জানো না। আমি তোমাদের একটু টেস্ট করে তোমরা আবার দিতে আসবে যখন বলবো কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো তাহলে, আমি এখন কিন্তু ব্লগ শেষ করছি না, তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আমি ওইটা নিয়ে এসো, হ্যাঁ, ওই যে, ওইটা একটা বাচ্চা আছে বাড়িতে, তার জন্য। আর ওদের মানে কাভার করা যে ব্যাপারটা দেখেছো, ভীষণ ভালোভাবে কাভার থাকে, ইনট্যাক্ট পুরো, গরমটা পুরো ভিতরে একবার ইনট্যাক্ট থাকে কোনো রকম। প্লাস রেস্টুরেন্ট থেকে রুমে সার্ভিস করার সময় কোনো রকম ময়লা টয়লা কোনো কিছু পড়বে না, মানে টোটাল জিনিসটা একবারে A1 যাকে বলে। তো এই যে চপসি, কালারটা তো হেভি হয়েছে, জানি না খেতেও অবভিয়াসলি ভালোই হবে, তাও আমি খেয়ে তোমাদের বলবো। এই হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, নান আর স্যালাড, আর এই যে আর দুধ কর্নফ্লেক্সটা আসবে পরে। তো চলো তাহলে এখন ডিনারটা করি, ডিনারটা করে তারপরে তোমাদের একবার রিভিউটা দেবো কেমন খেতে। সাজিয়ে গুছিয়ে ডিনার এখনো খাওয়া শুরু করিনি, তার মধ্যেই চিনি লাগে কফিতে, ওরা কম চিনি দেয়, কাল সকালে আবার লাগবে আমার। এই যে এটা তুমি কওনি, এটা কিন্তু কওনি, বুঝলে? হ্যাঁ, সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিয়ে গেল। আর ওর নাম জানো কি বললে তুমি? রথিন? হৃদয় দাস। ও হৃদয় দাস, আচ্ছা হৃদয় দাস, ঠিক আছে। ওরা খুব ভালো স্টাফ, তোমরা তো দেখেইছো, আগেও দেখেছো, তোমার আমার দিয়ে নতুন দেবো, ওদের দেখলো। নাম টাম ধুয়ে আসবে, সে ওদেরকে খুঁজবে। ঠিক আছে। একদম, এর আগে আমি অনেকের এরকম করে দিয়েছি, তারা এসে আবার মানে আমার যারা ভিউয়ার্স তারা এসে আবার বলেওছে করেছে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। গুড নাইট বললাম না, কারণ আবার আসবে টেবিল পরিষ্কার করতে। চলো এই তুমি একটা কাজ করো না, নিয়ে যাও, দাঁড়াও। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নিয়ে যাও তো। হ্যাঁ, দিদি। দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই বানিয়েছে,
তো চলো আমি একটুখানি খেয়ে তোমাদের বলছি। একেবারে পারফেক্ট, যেরকম খেয়েছিলাম সেম অ্যাজ ইট ইজ। তার মানে সোনার বাংলার ঠিকই আছে খাবার, এই দেখো। ওকে, তো চলো গাইস, আজকের ব্লগ দুপুর থেকে স্টার্ট করেছিলাম মায়ের ভোগের প্রসাদ দেখিয়ে আর এখন সোনার বাংলার ডিনার দেখিয়ে শেষ করছি। আর সন্ধ্যেবেলা অনেকক্ষণ মন্দির দেখালাম তোমাদের, খুব ভালোই লাগলো। ভালো তো লাগবে, অবভিয়াসলি ভালো লেগেছে। তো কি করতে হবে, লাইক দিতে হবে, ব্লগটা অবশ্যই শেয়ার করো যাতে সবাই দেখে আমাদের তারামার মন্দির কালী পুজোর সময় কিরণ থাকে। এন্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। আজকে মতো টাটা, গুড নাইট। ব্লগ তো শেষ করে দিয়েছিলাম, কিন্তু তারপর আবার ভাবলাম যে না, একটু রাত্রে সোনার বাংলার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ কালকেরই আমরা বেরিয়ে যাব, তো আবার কবে আসবো, তাই এখন ভাবলাম আজকের এই রাতেরটা একটু দেখিয়ে দিই। দেখো লাইট টাইট জ্বলছে সেম অ্যাজ ইট ইজ। সুইমিং পুলের লাইট অফ হয়ে গেছে, ও কি বাজির আওয়াজ। সুইমিং পুলের লাইট অফ হয়ে গেছে, আর এমনি ডিম লাইট এগুলো সব জ্বলছে। আর এই আর কি, কিছু রুমে এখন আজকের অনেক গেস্ট এসছে, ওইদিকে রুমগুলো অনেক গেস্ট এসছে। আমরা যখন বিকেলে পুরো সোনার বাংলার মানে এটা তুলছিলাম, ভিডিও করছিলাম, তোমাদের দেখিয়েছি আজকের ব্লগে, তোমরা দেখেইছো। তো তখন দেখলাম ওই সাইডের অনেকগুলো রুমে মানে লাইট জ্বলছে, তার মানে অনেক গেস্ট এসছেন। কারণ এখন অমাবস্যা, আজকের রাতে মানে পুজো দেবেন অনেকে, কাল সকালে পুজো দেবেন। তবে আর ওই যে রুম ক্লিন করতেও চলে, মানে আমাদের ডিনার হয়ে গেছে, চলো ওদেরকে একবার দেখিয়ে দিই। ওই যে ওরা চলেও এসছে পরিষ্কার করতে। ভাই তোমার নামটা একটু বলে দাও। আমার নাম শুভজিৎ মন্ডল। বলো, আর কিছু বলবে বলো। আমার বাড়ি এখানে, আমি এখানে থাকি, এখানে কাজ করি। এখানে মানে সরি, তারাপীঠেই থাকো? আচ্ছা, খুব ভালো, তারাপীঠে থাকো মানে দারুণ জায়গায় থাকো। আপনি কোথায় থাকেন? আমি বিচন্দ্রপুর। ও, ইস্কন মন্দির আছে। হ্যাঁ জানি, গেছি, কিন্তু ওখানে ভিডিও করতে দেয় না, হ্যাঁ, ভিডিও তুলতে দেয় না, ওইটাই সাইডে অনেক সিন আছে ওগুলো। হ্যাঁ দেখেছি, একবার আমরা ওই দিকটাই পুরো ঘুরেছিলাম, মানে ওখানে যা যা আছে সব। তো ওরা এখন এসছে রুম ক্লিন করতে, আর আমি একটু বাইরেটা তোমাদের দেখালাম। তো চলো তাহলে এবার ব্লগ শেষ করছি, ঠিক আছে? চলো আজকের মতো গুড নাইট সবাইকে, আর তোমাদের সঙ্গে রাখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।